হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো এই যে হাট থেকে ব্লগটা শুরু করলাম। আমরা দু বোনে হাটে এসেছি। হ্যাঁ, তোমাদের দাদা ভাইও এসছে, মেয়েও এসছে, সবাই মিলেই তো হাটটা ঘুরে ঘুরে দেখলাম। তো বিয়ের আগে এই হাটে আসতাম, কারণ আমার বাপের বাড়ির থেকে হাট বেশি দূরে না, আর দিদির বাড়ির থেকেও দূরে না। দুই দিদি বাড়িরই মাঝখানে এই হাটটা। তো পাকুয়া হাট, মালদা জেলার। তো বিশাল বড় হাট, এখন অনেকটা ছোট হয়ে গেছে। ভিতরে বাড়ি, দু একটা বাড়ি হচ্ছে আর কি, বিক্রি হয়ে যাচ্ছে। তো এত গোছানো সুন্দর হাট। একদিকে সর্ষে ধান, তারপরে পান হাট, তারপরে মাছ হাট, তারপরে ফল হাট আর কি। একদিকে সুন্দরভাবে গুছিয়ে, এক দিকে এক একটা, এত ভালো লাগে। এলোমেলো না, কাপড়ের দোকানগুলো এক সারিতে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমি আবার ঘুরে ঘুরে কলাইয়ের বড়ি দেখছিলাম, যে ঝুড়িতে অনেক কলাইয়ের বড়ি বয়স্ক মহিলারা নিয়ে নিয়ে বসেছে। অনেক ধরনের কম দামের বেশি দামের বড়ি, তো আমি অল্প কিনে এনেছি। তো বন্ধুরা দেখো, মালদাতে না বেগুন পাওয়া যায় ভালো, বেশ বড় বড় বেগুন, সবুজ বেগুন। ওটা ভাজা খেতে খুবই ভালো লাগে। ওটা তরকারি বেশি ভালো লাগে না, কিন্তু ভাজা খেতে যা টেস্ট। তো তাই বলছিলাম যে এখান থেকে নিয়ে যাব কি না। আর বকুলি 40 টাকা পিস, আমাদের আসানসোলেও 40 টাকা পিস। তো তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ, এখান থেকে বেগুন কিনে নিয়ে যাই। তো আনবই বা কী করে, আমি তো সেই গ্রাম হয়ে, শ্বশুরবাড়ি হয়ে তারপরে এসছি। অত দিনে 2-3 দিনে বেগুনটা শুকিয়েই যাবে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব ভালো লাগছিল।
তো বন্ধুরা, বিয়ের আগে এই গুড় বাদাম বাবা কিনে নিয়ে যেত আর খেতাম, কি ভালো লাগতো। তো এই হাটে সবাই আসতো আর কি, আমাদের ওই এলাকার সবাই। এটাই মেন হাট। তো গুড় বাদামগুলো অন্যরকম, আসানসোলে পাওয়া যায় সেটা অন্যরকম, আর আমাদের ওইদিকে অন্যরকম, ওইদিকে ঘরোয়াভাবে করে। তো দেখো এই যে পান নিয়ে বসেছে, এই দিকটা পুরো পানের। তো আর ওই সামনে মন্দির, কালী মন্দির। এটা খুব জাগ্রত মন্দির। এটা একদিনের মধ্যে বানাবে, তৈরি করে পুজো দিয়ে, এবং রাতে ভোরবেলার মধ্যে এটা বিসর্জন দিয়ে দেয়। এখানে খুব জাগ্রত ওই কালী মন্দির। তো বন্ধুরা, এইদিকে চলে এসেছি, এইদিকে জামা কাপড়ের হাট। সব কিছু এইদিকে পাওয়া যাবে, ভাগ ভাগ করে দেওয়া আছে আর কি। তো বন্ধুরা দেখো, এই দিকটা আবার হাঁড়ি কলসি বাসন টাসন নিয়ে বসেছে। তো এই দিকটা কড়াই টড়াই সবই পাওয়া যাবে। তো পুরো হাটটা তো ঘুরতে পারিনি, ঘুরতে তো অনেক দেরি হয়ে যাবে আর ভিডিও বড় হয়ে যাবে। তো যেইটুকুনো পেরেছি সেইটুকুনো ভিডিও করেছি। তো দেখলে শুধু কিনতে ইচ্ছে করে, কিন্তু ব্যাগে জায়গা নেই, শীতের পোশাকে ভর্তি। কি করব আর, তো দেখে দেখেই মনটা ভরতে হলো। তো বন্ধুরা দেখো, এখানে আবার আখের গুড় বিক্রি হয় এরকম চাক চাক আমাদের এই হাটে। তো আখের গুড়গুলো খুব ভালো, এইরকম গুড় আবার আসানসোলে পাওয়া যায় না। কেমন আসানসোলে গুড়গুলো পাওয়া যায়, কি নোংরা। তো আমাদের ওই দিকের গুড়গুলো খুব ভালো। আমি অল্প একটু নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই বলছে এই ব্যাগ ভর্তি করো না, ভারী হয়ে যাবে। আসলে ব্যাগটা অনেক ভারী হয়েছিল। তো এই দিকটা বন্ধুরা, মাটি কলসির হাট আর কি। এখানে মাটির কলসি, হাঁড়ি সব কিছুই পাওয়া যায়, পিঠে বানানোর সাজ। তো ঘুরে ঘুরে তোমাদের দাদাভাই দেখছিল, আমিও দেখছিলাম। এবার আর কিনিনি, গতবার একখানা সাজ এনেছি, তো সেটা আছে।
তো ঘুরে ঘুরে দেখতে দেখতে রাত হয়ে গেছে, তারপরে ঘরে চলে এসেছিলাম। তো এটা পরের দিন, এটা বৌমা, আমার মেজদির ছেলের বউ, ও বাইরে থাকে, তো আমাদের সঙ্গে দেখা করতে এসছে, তো ও চলে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বড়দির ঘরে এসেছি। এটা আমার বড়দির ঘর। তো কাজ কমপ্লিট হয়নি এখনও, আর কি অনেক দেরি লাগবে আর কি এই কাজ কমপ্লিট করতে। তো উপরে 3টি রুম, পায়খানা, বাথরুম, তারপরে ডাইনিং, ওইগুলো উপরে আর আমি যাইনি বেশি করতে, নিচ থেকে যেইটুকু পেরেছি ভিডিও করেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর আমার ব্লগ যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। ঘরের নিচের রুমগুলো সব দেখিয়ে দিলাম। তো এই ঘরে আমি ছিলাম। আর এটা দিদির রান্নাঘর। দেখো বন্ধুরা, আমার বড়দির বাড়ি কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমার এই যে বড়দি, আর বড়দির বাড়িতে ধানও হয়, জমি আছে। তো আর এই দিকটা ঠাকুরের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তো পুরো বাড়িটা তো আর আমি দেখাতে পারলাম না, 5 বিঘার ওপরে পুরো বাড়িটা। আর সামনে গ্যারেজ, জামাইবাবুর গ্যারেজ আছে, ব্যবসা করে জামাইবাবু। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।